নমস্কার সবাইকে। আজকে আমরা এই গাছ থেকে চাল কুমড়ো তুলবো। এই যে বাগানে এসেছি, এই যে কুমড়ো গাছ দেখা যাচ্ছে, পুঁই শাক গাছ, এই যে একটা মাচান তৈরি করা। এই যে আমি এইখান থেকে চাল কুমড়ো তুলবো। এই যে একটা হয়ে আছে, এটা ছোট, এটা তুলবো না, ওই একটা সবে রেলি পড়েছে। আর এই যে বাঁশের উপরে এই যে এইটা আমি কাটবো, এইটা আজকে বড় হয়েছে, এটা তুলবো। তো এই যে কেটে নিয়েছি। আর এই একটা, এটা কালকে খাওয়া যাবে, কালকে তুলবো। তো আজকে আমরা রান্না করব ডাল ভেজে চাল কুমড়ো চচ্চড়ি, কলমি শাক ভাজা, আর পেঁপে আলু, আর এই যে মাছ, এই যে মাছ, জ্যান্ত মাছ দিয়ে ঝোল। প্রচন্ড হাওয়া। বাজারে এখন মাছ কাটি উঠে গেছি। এগুলো কি ওই ইয়ের না? তোমাদের সেই আর বোতলের জিনিস এই স্টোরে রাখে না, এইসব এইসব টাটকা জিনিস। শোনা, তুমি কি করছো ওখানে? খেলা করছি। ওই কি খেলা করছো? কি খেলা করছো ওগুলো কাদা নিয়ে? পাখা তো হাওয়া, শোনাই, তুমি যাও তো মেশিনের উপরে ওই ব্যাগটা আনো তো। হ্যাঁ পারবো তো, যাও ওই ব্যাগটা ধরে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। এটা এখান থেকে দিচ্ছি, তোমরা নিয়ে যাবে। তুমি তো বড় হয়ে যাও, বাসন মাঝে রাত্রেবেলা আমি বলছি সকাল খুলে গেছি।
এবার আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছ আছে, লাঠা মাছ আছে, পুঁটি মাছ আছে, কাঠকই আছে, টেস্টই আলাদা। কড়াই আমি তেল দিয়ে দেবো। ছোট পুঁটি মাছ ভাজাই ভালো লাগে। এই তো মাছ খাওয়ার জন্য চলে আসতো। পুঁটি মাছ আর একটু ভাজা হোক মধ্যে। মা কই মাছ দেবে না, কই মাছ আর বড় মাছ। পুঁটি মাছ দেবে, কই মাছ আর বড় মাছ দেবে না। তোর পুঁটি মাছই দেবো আমি, একদম এই না সুন্দর করে ভেজে দিচ্ছি, ভালো লাগে পকোড়ার মতো। পকোড়ার মতো। এটা দিচ্ছি। দুটো মাছ খাবো না তিনটে মাছ খাবো? সব দাও আমাকে। কি নাও, খাও খাও, আগে খাও তারপরে তো। কেমন হয়েছে সেটা তো খুব ভালো খেতে হয়েছে। বড় গান্ডিটা দাও, আমি ওইটা তুলে দিই। ভালো খেতে হয়েছে কিন্তু। বাবার দাও। নাও। আর নাটা পেঁপে কাটা কমপ্লিট। হ্যাঁ, কোথায় পেবে? এবারে পেঁয়াজ আর লঙ্কা কেটে দাও। তোমার মাছ ভাজা কমপ্লিট? হ্যাঁ, তাই নেই, তাহলে তো আগে ওইটা দেবো। শুনাই তো সব ভাজতে ভাজতে সব খেয়ে নিলে। না খুব ভালো হয়েছে না। অত খেলে আবার আমার খিদেকে থামাতে পারছি না। কড়াই তেল দিলাম, এবারে মাছফোড়ন দেবো। তোমার পেঁয়াজ দাও। হ্যাঁ, করে নিয়েছি। এবারে জলের বোতল আচ্ছা দিচ্ছি। জলের বোতল দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবারে লবণ দেবো। পেঁপে আলু কষাই হয়ে গেছে, জল গুলো দেবো, কেননা পাকা খুব জ্বলছে তো। কলমি শাকটা কত সুন্দর কষি, মাছ ধরতে পেয়েছি আর তুলে নিয়ে এসেছি। শাক লম্বা লম্বাও আছে, শাকটা খেতে খুব ভালো লাগে। শাক সে তো বিনা সারের জিনিস তো ভালো লাগে, আর খাওয়া যাবে না তো।
কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে না, অগ্রহায়ণ মাসে খেতে নেই, কলমি শাক খেতে নেই, আর খাওয়া যাবে না। একটা মাস পুরো। অনেকে বাঁচে না। অগ্রহায়ণ মাসে পূজা হয় তো কলমি শাকের। কলমি শাক হেলচা শাকের পূজা হয়, ওটা ঠাকুরের। শাকগুলো একদম তরতর করছে, কচি একদম। তরকারি ঝোল ফুটে উঠেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। কলমি শাক কেটে এবার চালগুলো কাটবে। এটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে কাটতে হবে। মানে গুটিগুলো তুমি কোত্থেকে পেলে? ওই মাঠটা তো, মাঠে গরু হাল করে, সেই হাল খুঁটে নিয়ে মাঠে করেছে। কখন কখন করে এগুলো? সে তো আগেই কর, বর্ষার আগে। এবার তরকারি আমার এই হয়ে গেছে, এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, গুঁড়ো মশলা হওয়ার আগে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে দেবো। এই এত বড় এই চাল কুমড়ো গাছের, আমাদের নিজের গাছের। গাছ থেকে তুলেছি তখন তো দেখেছিলাম। চাল কুমড়ো ডাল দিয়ে রান্না করবে, খুব ভালো লাগে এগুলো। চালগুলো ঘন্ট আমরা আগে খেতাম, তাই না? কলমি শাক চাপাবো, তেল দিয়ে নেবো প্রথমে। তারপর পেঁয়াজ রসুন দেবো। শাকের জন্য তেল, পেঁয়াজ রসুন, এই পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাক দিয়ে দেবো। শাকে দিয়েছি পেঁয়াজ কাটি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর তেল দিয়েছি। শাক অনেক, শাকটা কমে এসছে, এবারে লবণ হলুদ দিয়ে দেবো। দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু ঘেটে একটু নেড়ে দেবো। এই যে কলমি শাক হয়ে গেছে আমার, এই যে এবারে তুলে নেব। সবাই তো কলমি শাক ভাজা খায় আলু দিয়ে, আমরা আজকে একটু অন্যভাবে রান্না করলাম। বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কাটি দিয়ে, বেশ চচ্চড়ি মতো দেখাচ্ছে, খুব সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে, সেন্ট তো বার হচ্ছে ভালো। চাল কুমড়ো চাপাবো। কড়াই প্রথমে তেল দিয়ে দেব, তারপরে একটু পাঁচফোড়ন দেব,
এবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাল দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো এটা। এবারে এই ডালটা এই ভেজেছি, খুব বেশি ভাজিনি, আর বেশি ভাজলে আবার সেদ্ধ হবে না। এবার আমি চাল কুমড়ো দিয়ে দেবো। চাল কুমড়ো আর পেঁয়াজ কাটি দিয়েছি। দিয়ে এবারে লবণ হলুদ দিয়ে দেবো। এই যে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ দেবো। হলুদ দেবো, অল্প করেই হলুদ দেবো। গুঁড়ো মশলা দেবো। দিয়ে এবারে ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে দেবো। তো আমার এই চাল কুমড়ো আর ডাল রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। তো সবাইকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। এই চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে খেতে এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কারা কারা খাওনি, তৈরি করে খেয়ে খুব সুন্দর লাগে। তো আজকে আমার রান্না এই পর্যন্ত। নমস্কার।